মিথুন লগ্ন এবং মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ এবং সেটা অবশ্যই বেশ কিছুদিন হয়েছে এবং এই মুহূর্তে বৃহস্পতি রাহু নক্ষত্র আদ্রা এসে উপস্থিত এবং রাহু নক্ষত্রে বৃহস্পতি যে ফলটা সেটা মিথুন লগ্ন এবং রাশির জীবনে একটা অভাবনীয় পরিবর্তন আনবে এবং রাহু বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করে বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিও একইভাবে লগ্নস্থানে অবস্থান করে রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে। কেমন কাটবে এই সময়কাল সেই বিষয়ে আজকের আলোচনা, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, বৃহস্পতি যে কোনো বিষয়কে বৃদ্ধিকারক গ্রহ, রাহুও কিন্তু যে কোনো বিষয়ের বৃদ্ধিকারক গ্রহ। তো অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে এমন একটা বিষয় এই সময় উপস্থিত হয়েছে, ভালো মন্দ সব বিষয়গুলোই যেটা এখন আপনার জীবনে চলছে তার মধ্যে কিছু পরিবর্তন এবং বৃদ্ধি এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং অবশ্যই বৃহস্পতি আপনাদের যে বিষয়গুলোকে হরোস্কোপে কন্ট্রোল করছে, যেমন সপ্তম ভাব এবং দশম ভাব, ব্যবসা এবং কর্ম, এর মধ্যেও কিন্তু একটা অভাবনীয় সাফল্য, পরিবর্তন এবং বেশ কিছু ক্ষেত্রে জব ট্রান্সফার এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সংযোজন এগুলো বর্তমান সময় হতে থাকবে। এবং বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশনে আপনাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো ব্যবসায়িক পার্টনারশিপের বিষয়টা আরো সচেতন, আরো সতর্ক, আরো একটা মর্মস্পর্শী হতে হবে। ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব বিবাদ এগুলোকে এড়িয়ে চলার পরামর্শ আমি এই মুহূর্তে অবশ্যই দেবো। কিন্তু আমি এটা বলবো ব্যবসার ক্ষেত্রে একটা সফলতা এবং অবশ্যই চাকরি ক্ষেত্রে যে কাজগুলো কমিউনিকেটিভ কাজ, যে কাজগুলো বৈদেশিক ক্ষেত্রে কোনো সংযোগ আছে, যে কাজগুলোর মধ্যে ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিষয় আছে, যে কাজগুলোর মধ্যে টেকনিক্যাল কোনো বিষয় আছে, যে কাজগুলোর ক্ষেত্রে কায়িক পরিশ্রম করতে হয়, এই ধরনের কাজের ক্ষেত্রে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে একটা অগ্রগতি সূচক বার্তা বৃহস্পতি এবং রাহুর হাত ধরে আসতে চলেছে মিথুন লগ্ন এবং রাশির জীবনে। তবুও আমার অভিমত শারীরিক ক্ষেত্রে এবং আপনার মানসিক স্তরে বেশি প্রভাবটা কিন্তু লগ্নের ক্ষেত্রে পড়বে বেশি এবং রাশির ক্ষেত্রে তুলনামূলক কম। তাই আপনাদের যাদের লগ্ন জানা আছে এটা লগ্ন ভিত্তিক দেখলে ভালো হয়। লগ্নভাবে যেহেতু বৃহস্পতি রাহু নক্ষত্রে প্রবেশ করলো, রাহু হচ্ছে একটা অস্থির এনার্জি। মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এবারে কিছু বিষয়ে কিন্তু একটা স্থির ভাব থেকে একটু অস্থির ভাব মনের ভেতর কাজ করবে এবং বৃহস্পতি এখন অস্তমিত আছে, কোনো বিষয়ে মনটা একটু চিন্তাশীল, কোনো বিষয়ে মনটা একটু অস্থির হয়ে আছে, বা এরকম একটা ভালো দিকও আছে যারা একদমই নড়তে চড়তে পারতেন না, ইচ্ছা শক্তি নেই, তাদের ভেতরে কিছু পজিটিভ করে দেখাবার ইচ্ছাও কিন্তু একই তালে কাজ করতে শুরু করবে। এবং যেহেতু বৃহস্পতি রাহুর একটা কম্বিনেশন আছে, এখানে কিন্তু আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কোনো জায়গায় কমিউনিকেশন, কোথাও যেতে হলো, এই জাতীয় বিষয়গুলো বর্তমানে কাজ করার একটা সম্ভাবনা হরোস্কোপে বাড়বে। এবং যেহেতু বৃহস্পতি রাহুর মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ আছে, এই সময় কিন্তু আপনার ভাগ্য বা পরিস্থিতির আকস্মিক পরিবর্তন, কিছু চেঞ্জ, যে পরিস্থিতিটা ছিল নতুন কোনো পরিস্থিতির মধ্যে আসা, এই ধরনের পরিবর্তনগুলো এই মুহূর্তে আপনি দেখতে শুরু করবেন। পড়াশোনা বা বিদ্যাযোগের ক্ষেত্রে এই সময় দূরে পড়াশোনা, বিদেশে পড়াশোনা এবং টেকনিক্যাল কিছু এডুকেশন নিয়ে পড়াশোনার ক্ষেত্রটা ভালো হবে। কিন্তু কোথাও যেন বৃহস্পতি রাহু যোগ আপনার যে কোনো অধ্যাবসায় কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। অধ্যাবসায় বলতে আপনার রেগুলার যে পড়াশোনা বা রেগুলার রুটিনে কোনো কাজ, এই জায়গাটা কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখা বা সচেতন থাকা এই মুহূর্তে দরকার। এর বাইরে কি? এর বাইরে দেখুন, বৃহস্পতি এবং রাহুর যোগ যেহেতু লগ্নের উপর প্রভাব বিস্তার করছে, আপনার কোনো বিষয়ে সাবকনসিয়াস মাইন্ড বা অন্তর মনে কিছু চাহিদা, কিছু বিষয়ে কোনো না পাওয়া, কোনো বিষয় কিছু পেতে হবে, অতিরিক্ত ইচ্ছা, এগুলো বেশি মাত্রায় কাজ করবে এবং সেটা আপনি পাওয়ার জন্য একটা মরিয়া চেষ্টা বা ইত্যাদি এগুলো এই সময় করে ফেলতে পারেন। হয়তো সেটা এই মুহূর্তে করাটাও ঠিক নয়, কিন্তু আপনি চেষ্টাটা অতিরিক্ত করে ফেললেন, এই জাতীয় বিষয়গুলো এই সময় হতে পারে। তো ঘুমের মধ্যে দেখুন স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি এগুলো কিন্তু এই সময় ভীষণ ভাবে কাজ করবে। এখানে আমি এটা বলবো যে রাহু এবং বৃহস্পতির কম্বিনেশন মাঝে মাঝে মনে কিন্তু কিছু দুঃসাহস দিতে পারে, এই বিষয়টাকে একটু কন্ট্রোল করবেন। অতিরিক্ত বিষয় দুঃসাহস, একটা রেকলেস ড্রাইভ করছেন বা কোনো রিস্ক ফ্যাক্টর আছে এরকম কাজে মাথা নিয়োগ করে দিচ্ছেন, এইগুলো না হয় সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা বিষয়, অন্যের ঝঞ্ঝটে ধুম করে জড়িয়ে পড়া, যেটা হয়তো আপনার সমস্যায় ছিল না, একটা শান্তিপূর্ণ লাইফ ছিলেন, হঠাৎ করে কোনো ঝঞ্ঝটের মধ্যে চলে আসা, হঠাৎ করে কোনো বিষয় একটা মাথা গড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু আপনার নিজের শান্তিকে কিছুটা বিনষ্ট করতে পারে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। ভ্রমণ যোগের ক্ষেত্রে যোগটা খুবই ভালো যোগ এবং বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, বিশেষত তীর্থস্থান, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, এগুলোর পক্ষে ওভারঅল ভালো যেতে পারে। এবং বিদেশে যোগাযোগ, বিদেশে ভ্রমণ, এই ধরনের বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। লগ্নের ওপর বৃহস্পতি রাহুর যে যোগ এবং বৃহস্পতি অস্তমিত হয়ে যাচ্ছে, এটা কিছু হেলথ ইস্যুকে ইন্ডিকেট করে, যেমন গ্যাস অম্বলের সমস্যা, কিছুটা আপনার মাইগ্রেনের সমস্যা, বা কোনো ক্ষেত্রে আপনি কোনো বিষয়ে এমন কিছু হয়নি কিন্তু ছোটখাটো এমন কিছু হয়ে আছে, মানসিক চিন্তা থেকে অনেকের কোনো রোগ ভোগ বা শারীরিক ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জাতীয় বিষয়গুলো কিছুটা কাজ করছে। মেন্টাল হেলথ থেকে ফিজিক্যাল হেলথে যেটা কনভার্ট হচ্ছে, সেই বিষয়টা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি।
ব্যবসার ক্ষেত্রে আমি স্পেশালি বলবো এবং চাকরি ক্ষেত্রে আরেকটা কথা বলবো, এই সময় কিন্তু লোভ প্রলোভন এগুলো করবেন না। কোনো অনৈতিক কাজ কিন্তু রাহু আপনাকে করাতে পারে। বৃহস্পতি যেহেতু অস্ত গেছে, তো বৃহস্পতির প্রভাবটা ক্ষীণ কিন্তু রাহুর প্রভাবটা এখানে কিন্তু জোরালো। ফলত কোনো অনৈতিক কাজ করা বা কোনো নেগেটিভ কাজ করার ক্ষেত্রে কোনো গোল্ডেন অপরচুনিটি এলো, সুযোগ এলো, আপনি ভাবছেন এটা প্রচুর লাভ হতে পারে, সেইটা করলে কিন্তু পরবর্তী সময় বৃহস্পতি যখন উদয় হবে তখন কিন্তু সমস্যা ক্রিয়েট করবে। এটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো রকম নেগেটিভ প্রলোভন, লোভ এগুলো কিন্তু সংবরণ করা খুব জরুরি। এইখানে অবশ্যই বৃহস্পতি রাহু যোগ আপনার কিন্তু প্রেমজ ইচ্ছা বা কামজ ইচ্ছা কিছুটা অতিরিক্ত করতে পারে এবং যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু এই চাহিদাগুলো বাড়তে পারে। ফলত কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, কোনো অবৈধ সম্পর্কের হাতছানি এগুলো এই সময় আসার সম্ভাবনা রয়েছে। যাদের জন্মছকে এই ধরনের যোগের উপস্থিতি আছে সেই বিষয়টা অবশ্যই কিন্তু এটা কিন্তু ছকে দেখা যাচ্ছে এবং বিবাহ পরবর্তী যে পরক্রিয়া ইত্যাদি এগুলোর সম্ভাবনা কিন্তু লগ্নে বৃহস্পতি থাকলেও রাহু নক্ষত্র এবং রাহুর নবমে কানেকশনে কিছু প্রভাব এখানে কিন্তু থাকতে পারে। এটা জন্মছকে থাকলে সেটা কিন্তু হতে পারে। তো লগ্নে বৃহস্পতি থাকার সত্ত্বেও এখানে যেহেতু রাহু নক্ষত্রের কানেকশন, এখানে কিন্তু অবশ্যই আকস্মিক কোনো বিবাহ যোগ, যাদের ভিন ধর্মে কোনো বিবাহ যোগ আছে, যাদের কোনো মানে কাস্টের বাইরে গিয়ে কোনো বিবাহ যোগ আছে, এগুলো এই সময় সক্রিয়তা হতে পারে। বা বাড়ির মান্যতা পায়নি কোনো, যেসব শুনে থাকেন পালিয়ে গিয়ে ইত্যাদি, এই জাতীয় যোগ জন্মছকে থাকলে এগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পেতে পারে। এটার বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। আর কোন কোন বিষয়ে ভালো মন্দ ফল দেবে সেগুলো একে একে বলবো, তবে তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতেই পারেন। আলোচনা ফোনে হতে পারে, আলোচনা চেম্বারে হতে পারে, যেটা আপনার সুবিধা আমাদের সঙ্গে করবেন। তবে প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে, কোনো টাইমের লিমিটেশন নেই, দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করা হবে, যেটা আপনার পক্ষে আশা করি সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি কোথায় দেখছেন, ফেসবুক, ইউটিউব, যেখানেই দেখেন না কেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারাও সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন যে এখন সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যায়, মনে থাকে না কখন কোনটা কোথায় দেখছি, তাই অবশ্যই যুক্ত রাখবেন। আসছি পরবর্তী আলোচনায়, আপনি ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাহু নবমে আছে, আপনার বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে। বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশনটাকে গুরুচণ্ডাল কম্বিনেশন বলে। এই যোগের উপস্থিতি জন্মছকে থাকলে প্রথমত পড়াশোনা একটু অনীহা, গুরু, টিচার, আপনার মেন্টর এদের সঙ্গে কিছু বিষয় আপনার সমস্যা, বা কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে কিছু সমস্যা, অহেতুক মাথা গরম, এই কয়েকটা পয়েন্ট থাকবে। কাদের ক্ষেত্রে? সকলের নয়, যাদের জন্মছকে বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগ আছে তাদের ক্ষেত্রে। ধার্মিক কিছু চিন্তাধারার আপনার পরিবর্তন, আধ্যাত্মিক চিন্তাধারার পরিবর্তন এগুলো এই সময় আসতে পারে। আপনি যে ধর্ম বিশ্বাস করতেন বা আপনি যে চিন্তাধারা থেকে আধ্যাত্মিক বিষয়গুলো দেখতেন তার দৃষ্টিকোণটা পাল্টালো, তার পরিস্থিতিগত বিষয়গুলো পাল্টালো, এইগুলো কিন্তু হবে মনের ভেতর এবং এই পরিস্থিতির ক্ষেত্রে এইগুলো কিন্তু পরিবর্তন অনেক অংশে আপনি কিন্তু ফিল করবেন। আচ্ছা, পরবর্তী বিষয় হচ্ছে, এখানে দেখুন বৃহস্পতি রাহুর যোগাযোগ, এখানে নতুন কোনো পার্টনার, নতুন বন্ধু বা অনেকদিন কারোর সঙ্গে যোগাযোগ নেই তার সঙ্গে আবার নতুন করে যোগাযোগ প্রতিস্থাপন এখানে করাতে পারে। সেটা আপনার কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফ হোক, পুরনো কোনো বন্ধু বান্ধব হোক, এদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। এবং বৃহস্পতি রাহুর যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আপনার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আসবে। অর্থাৎ বৃহস্পতি রাহু সংযোগ আপনার যে বেশভূষা, চালচলন, আপনার যে মেকআপ, আপনার যে সৌন্দর্যায়ন, এই জায়গাটায় কিন্তু কিছু পরিবর্তন আসবে এবং আপনার ওভারঅল লাইফস্টাইলের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি রাহুর কম্বিনেশনটা কিছুটা প্রভাব বিস্তার করবে। তবে সবই নেগেটিভ ভাববেন না, এখানে কিন্তু অনেকে একদমই যারা শরীরের দিকে নজর দিতেন না, রাহুর প্রভাব এই সময় একটু নিজের বেশভূষায় নজর দেয়া, নিজের কিন্তু নিজের বডি শেপের দিকে নজর দেয়া বা মেদ বেড়েছে সেগুলো একটু নিউট্রালাইজ করা, এই জাতীয় বিষয়গুলো অনেকের মধ্যে ভালো বা পজিটিভ দিক এখানে আসতে পারে। এই বিষয়টা অবশ্যই এখানে আপনি ভালো ফল পাবেন। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সময় কোনো ভণ্ডযোগীর পাল্লায় পড়তে পারেন, সেটা অ্যাস্ট্রোলজার হোক, তান্ত্রিক হোক বা যোগী হোক, বা কেউ আপনাকে মিথ্যা মিথ্যা কোনো উপদেশ দিচ্ছে, এই ধরনের ব্যক্তিত্বদের থেকে একটু খেয়াল রেখে চলবেন এবং এটা কিন্তু নোটিস করা দরকার, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি মূলত এখানে অফিসে কোনো কন্ট্রোভার্সি, শত্রুতা এগুলোকে অ্যাভয়েড করে চলতে বলবো এবং দাম্পত্য ক্ষেত্রেও কিছু অ্যাভয়েড করে চলতে বলবো। তবু আপনার অফিস কাছারি বা দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা এলে আপনি তাৎক্ষণিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি এটা বলবো, এখানে কিন্তু মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ এই সময় হতে পারে। আমি জেনারেলি এখানে অন্যান্য গ্রহের ট্রানজিটের পরিপ্রেক্ষিতে এটা আমি বলছি, কিছু জায়গায় এখানে ভালো ফল পেতে পারেন। পিতা গুরুজনদের, তাদের লাইফে কোনো চেঞ্জ, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এদের লাইফে কোনো পজিটিভ ট্রান্সফরমেশন এগুলো হওয়া কিন্তু এই সময় সম্ভব এবং এই বিষয়টা তারা ভালো ফল বা আপনাদের ছকে দেখাচ্ছে তাদের দিকে কিছু ভালো ফল, তাদের জীবনে কিছু ভালো ফল এগুলো হওয়ার একটা প্রবণতা হরোস্কোপে থাকছে। সাধারণ ঘরোয়া কাজ, আপনার বাড়ির কাজ,
এইগুলোর ক্ষেত্রে সিলি মিস্টেক কিছুটা বাড়তে পারে। একত্রে এটা কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহ অবধি বেশি থাকবে। বৃহস্পতি অস্ত আছে বলে কোথায় কোনটা রেখেছেন কোথায় না রেখেছেন এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে একটু কনসিয়াস থাকতে হবে যে এগুলো কিন্তু ভুলভ্রান্তি বা সিলি মিস্টেক না হয়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যদি সায়েন্স টেকনোলজি বা কোনো মেকানিক্যাল পার্সন হন বা টেকনিক্যাল ফিল্ডে যুক্ত থাকেন, এই ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু এই সময় গ্রোথ পেতে পারেন। এটা অবশ্যই একটা শুভ ফলের মধ্যে থাকছে। আপনার স্বামী স্ত্রী দূরযাত্রা ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে, তাদের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখবেন। কিন্তু তাদের দূরযাত্রা বা তারা যদি বিদেশে থাকেন তাদের আবার দেশে ফেরার কোনো সংযোগ, এই জাতীয় বিষয়গুলো কিন্তু মানে উল্টো দিকটাও এইদিকে কিন্তু সংযোগ আসতে পারে। এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। একেবারেই বিবাহ যাদের হচ্ছিল না, একাধিক বাধা এসেছিল, তাদের ক্ষেত্রে এই সময় চেষ্টা করা উচিত এই রাহু বৃহস্পতির কম্বিনেশনে হঠাৎ করে বিবাহ সংযোগ বা ভালো একটা সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু আসার টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। তো মোটের ওপর বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশনটা বললাম, তবুও মেন বিষয়টা মাথায় রাখবেন, রাহু এবং বৃহস্পতির কাজ হচ্ছে বৃদ্ধি করা। নেগেটিভ যে পয়েন্টগুলো বললাম এগুলো বৃদ্ধি হলে আপনার অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত। রাগ, জেদ, ক্রোধ, অতিরিক্ত চাহিদা এগুলোকে কিন্তু অবশ্যই মেনটেন করে চলা উচিত। আমরা ফিরছি পরবর্তী রাশিফল নিয়ে। আপনারা অবশ্যই যে দুটি ভিডিও দেখবেন, তৃতীয় রাহু এবং মাফ করবেন তৃতীয় কেতু এবং নবমে রাহু, এবং অবশ্যই লগ্নে বৃহস্পতি যে ভিডিওটা তো দেখলেন, বুধের ট্রানজিটটা অবশ্যই দেখে নেবেন। নমস্কার।